মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প যুব সাথী প্রকল্প। ইতিমধ্যেই এই যুব সাথী প্রকল্পের ফর্ম অফিসিয়ালিভাবে দেওয়া হয়েছে। তো এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু, একদম সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি ফর্ম ফিল আপ করার সময় যদি আপনারা এই একটি মাত্র ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্টও পর্যন্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই প্রতিটি অপশন আপনারা ভালো করে বুঝে নেবেন, তারপরেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি যুবসাথী প্রকল্পের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে কিন্তু দিতে হবে, কালার পাসপোর্ট সাইজের ফটো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করতে হবে এবং সিগনেচার করতে হবে আপার রাইট অপশন পজিশন, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, অর্থাৎ এখানে আপনারা ফটোটি বসিয়ে দিয়ে তারপর আপনাদের এভাবে কিন্তু সিগনেচার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারলেন যে এটি প্রথম কাজ, অর্থাৎ প্রথমত আপনাদের একটি ছবি বসিয়ে এভাবে সিগনেচার কিন্তু অবশ্যই করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা তো আপনাদের কাছে নেই। তো আপনারা দুয়ারে সরকার যেখানে বসবে আগামীকাল থেকে 15ই ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে যুবসাথী প্রকল্পের জন্য। এই ক্যাম্পেই আপনারা পেয়ে যাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেখান থেকে আপনাদের দেওয়া হবে। তো সেটি তারাই লিখে নেবে। তো আপনাদের এখানে কি করতে হবে, আধার নাম্বার দিতে হবে। আপনার যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের নাম্বার এই জায়গাটিতে ভালো করে আপনাদের আধার কার্ডের নাম্বার কিন্তু বসিয়ে দিতে হবে। বেনিফিশিয়ারি নেম অবশ্যই আপনাদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, আপনার যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনি মাধ্যমিক পরীক্ষায় আপনার যেমনটা নাম রয়েছে স্পেলিং রয়েছে তেমনটাই কিন্তু এই জায়গায় আপনাদের নাম কিন্তু ভালো করে ফিল আপ করে দিতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, যে মোবাইল নাম্বার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, যুক্ত রয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে কিন্তু প্রোভাইড আপনাদের করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে। পরবর্তী অপশনটিতে আমরা চলে যাব ইমেল আইডি। যদি আপনাদের ইমেল আইডি থাকে বসাবেন, না দিলেও কোনো রকম সমস্যা নেই। এখানে বলেছে ইফ এনি, দিলেও চলবে না দিলেও চলবে। জেন্ডার, আপনারা যদি ছেলে হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই এখানে টিক মার্ক দিতে হবে। মহিলারা এখানে টিক মার্ক দেবেন, আদার্স অন্যান্য হলে এখানে আপনারা দেবেন। বয়েস দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে কিন্তু প্রথমত আপনাদের ডেট দিতে হবে, মাস দিতে হবে, তারপর ইয়ার কত সালে জন্ম সেটি দিতে হবে। তবে অবশ্যই 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হলো এই জায়গাতে আপনাদের লিখতে হবে। যদি 24 হয় তাহলে এখানে 24, যদি 25 হয় 25, বা যদি 30 হয় 30, যেটা আপনার বয়স হবে সেই অনুযায়ী আপনাদের লিখতে হবে। আপনাদের ডেট অফ বার্থ দেবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন 1/4/2026, এই 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হলো সেটা এখানে লিখে দেবেন। আপনার পিতার নাম অর্থাৎ বাবার নাম এই জায়গাতে লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে। যদি বিবাহ করে থাকেন, বিবাহিত হয়ে থাকেন তাহলে যারা ছেলেরা রয়েছেন তারা অবশ্যই স্ত্রীর নাম লিখে দেবেন, যারা মেয়ে রয়েছেন তারা অবশ্যই স্বামীর নাম এখানে আপনারা লিখে দেবেন। যদি আপনারা এসসি হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এসসির জায়গায় টিক দিতে হবে, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, পাশাপাশি সার্টিফিকেট নাম্বারটি এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তো একটু মনোযোগ সহকারে আপনাদের এই বিষয়টি করতে হবে। পরবর্তী ধাপ এখানে কি বলেছে, পরবর্তী ধাপে আমরা চলে যাব। পরবর্তী ধাপ বলেছে আপনি যে বিবাহিত বা অবিবাহিত যদি হয়ে থাকেন, অবিবাহিত হলে এখানে আনম্যারিড, বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন। যদি বিধবা হয়ে থাকেন দেখতে পাচ্ছেন উইথড্র বা উইথড্রয়ের তাহলে দিবেন, বা সেপারেট যদি হয়ে থাকে সেটা এখানে টিক দিতে পারেন। এখানে আপনাদের বাড়ির নাম্বার, এই অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করতে হবে, বাড়ির নাম্বার দিতে হবে। আপনার গ্রাম, যদি গ্রামে থাকেন গ্রামের নাম, শহরে থাকলে শহরের নাম অবশ্যই দেবেন। পোস্ট অফিসের নাম অবশ্যই লিখবেন। গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকে গ্রাম পঞ্চায়েতের নাম, যদি ওয়ার্ডে থাকে তাহলে ওয়ার্ডের নাম্বার দেবেন। ব্লক, যদি আপনাদের ব্লক থাকে ব্লকের
নাম দেবেন, পৌরসভা অন্তর্গত পৌরসভার নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম অবশ্যই লিখতে হবে, ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্মটি ফিল আপ করছেন সেটি লিখবেন, পিনকোড অবশ্যই দেবেন। এখানে তো রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে, এই জায়গাটায় আপনাদের কিছুই করতে হবে না। তবে অবশ্যই ফর্মটি কিন্তু আপনারা সম্পূর্ণ বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনারা ফিল আপ করবেন। পরবর্তী স্টেপ দেখুন, পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী স্টেপে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মাধ্যমিকের রোল নাম্বার, এখানে অবশ্যই আপনাদের মাধ্যমিকের রোল নাম্বার রয়েছে। অ্যাডমিট কার্ডটি আপনারা দেখবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল রয়েছে, রোল লিখবেন এবং নং রয়েছে সেটি দেবেন এবং কত সাল সেটি আপনাদের ইয়ারটা এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার অর্থাৎ হাইয়েস্ট, আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যারা ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটি আপনারা লিখে দেবেন, বা যারা গ্র্যাজুয়েশন করেছেন গ্র্যাজুয়েশন দেবেন, বা যারা মাস্টার ডিগ্রি করেছেন সেটি আপনারা এখানে লিখতে পারেন। বর্তমান পেশা আপনারা এখন কি করছেন, যদি আপনারা স্টুডেন্টই হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দেবেন, বা যদি আপনারা অন্য কোনো কাজ করে থাকেন সেটি আপনাদের লিখে দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে জায়গাটি বললাম রোল নাম্বারের বিষয়, যদি আপনার রোল নাম্বার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটি ভালো করে লিখতে না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। পরবর্তী দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এটি তো দিতেই হবে, আপনাদের ব্যাংকের নাম এখানে লিখতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনারা দেবেন, যদি এসবিআই হয়ে থাকে এসবিআই। এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ শাখার নাম অবশ্যই দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং আইএফএসসি কোড এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। তো ব্যাংকের জায়গাটি ভালো করে আপনাদের ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আচ্ছা, পরবর্তী আপডেটটি এখানে দেখুন, এখানে কি বলেছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, আপনারা কি অন্য কোনো সরকারি সুবিধা পান, যদি পেয়ে থাকেন হ্যাঁ দেবেন এবং কি পান সেটি কিন্তু বিবরণ আপনাদের এই জায়গাতে এই যে বক্সটি এখানে লিখতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন যে পান না। এবার দেখুন এখানে বলেছে সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অবশ্যই যেই কাগজগুলো আপনারা দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। এখানে কি বলেছে মাধ্যমিক বা দেখতে পাচ্ছেন ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে কিন্তু দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই জেরক্স করে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করবেন এবং এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট যদি থাকে সেটি অবশ্যই আপনাদের এখানে দিতেই হবে, এখানে টিকমার্ক দেবেন, সেটি জেরক্স করে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন। আধার কার্ডের কপি, আধার কার্ড আপনারা জেরক্স করে আধার কার্ডটি অবশ্যই দিয়ে দেবেন, এখানে টিক মার্ক দেবেন। পরবর্তী বলেছে ভোটার কার্ড অবশ্যই আপনাদের জেরক্স করতে হবে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা জেরক্সের মধ্যে আপনারা কিন্তু সিগনেচার করবেন, সেলফ অ্যাটেস্টেড লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এখানে কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, যেটি আপনাদের বললাম সেই কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই লাগবে এবং পাশাপাশি জেরক্স করে সেটিকে সেলফ অ্যাটেস্টেড করবেন, এখানে টিকমার্ক আপনাদের দিয়ে দিতে হবে। সেলফ ডিক্লিয়ারেশন এখানে কি বলেছে, তারপর এখানে আপনারা সিগনেচার করবেন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বক্সটি এখানে কিন্তু আপনারা সিগনেচার করে নেবেন, এখানে ডেট দিয়ে দেবেন যেই তারিখে আপনারা ফর্মটি জমা করছেন। এবার আসুন আপনাদেরকে আরেকটি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার থেকে আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটি দিয়ে দেওয়া হবে, এটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই স্লিপটি আপনাদের রেখে দিতে হবে। এটি কিন্তু আপনাদের যেখানে আপনারা ফর্মটি জমা দেবেন, এটা তো অনলাইন হচ্ছে না অফলাইনই হচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে হবে, তো সেখান থেকেই কিন্তু আপনাদের এই স্লিপটি দিয়ে দেওয়া হবে। এই যে স্লিপটি দেখতে পাচ্ছেন সেখান থেকেই কিন্তু এই স্লিপটি আপনাদের দিয়ে দেওয়া হবে, এই স্লিপটি আপনাদের রাখতে হবে, পরবর্তীতে আপনারা স্ট্যাটাস চেক করতে সুবিধা পাবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো কিন্তু লেখা থাকবে, রিসিভ ডেট আপনারা কবে রিসিভ করলেন এগুলো কিন্তু লেখা থাকবে। দেখতে পাচ্ছেন যে এখানে ডিক্লিয়ারেশনের মাধ্যমে এই একটি বেনিফিশিয়ারি হিসাবে আপনার এই স্লিপটি কিন্তু দিয়ে দেওয়া হবে। তো মূলত এই ছিল, দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে বললাম পরিষ্কারভাবে যে যুবসাথী প্রকল্পের যে ফর্ম, এটি হলো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্মটিকে আপনাদের যেভাবে বললাম এভাবেই আপনারা যদি ফিল আপ করে যদি জমা দিয়ে দেন, যেই নথিগুলো বললাম এখানে যে নথিগুলো রয়েছে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে নথিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নথিগুলো রয়েছে এই প্রত্যেকটা নথি আপনাদের কিন্তু দিতে হবে। এই নথিগুলো দিয়ে যদি আপনারা ফর্মটি ফিল আপ করে জমা যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা
পাবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রকল্পের ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই প্রকল্পে 1500 টাকা করে পেতে চলেছেন। তবে অবশ্যই ফর্মটিকে আপনারা ভালো করে যদি ফিল আপ করে জমা দিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে গেল, কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। এবার আপনাদেরকে জানিয়ে দিই এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেই পাবেন। তবুও যদি আমি যেভাবে এই ফর্মটি ডাউনলোড করেছি আপনারাও যদি চান এই ফর্মটি ডাউনলোড করতে, কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি wbsports.youth.com। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের যেতে হবে। যদি আপনারা wbsports.youth বলে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে আপনাদের কি করতে হবে দেখুন, এই যে প্রথমে তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ফর্ম যে অপশনটি রয়েছে সেটি খুলে যাবে, দেখতে পাচ্ছেন। খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ফর্ম নাম্বার এ, ভিউ অ্যান্ড ডাউনলোড। আপনারা যদি ভিউ অ্যান্ড ডাউনলোড করেন, এখানে যদি আপনারা ভিউ অ্যান্ড ডাউনলোড করেন তো সরাসরি আপনারা কিন্তু এই যে ফর্মটি সেই ফর্মের যে পেজ রয়েছে সেই পেজে চলে যাবেন এবং আপনার ফর্মটি কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই যে পেজে চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। এই যে পিডিএফ, আপনারা যদি পিডিএফ বলে ডাউনলোড করেন তাহলে কিন্তু পিডিএফ হয়ে যাবে। এখানে কিন্তু ফর্মটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ফর্ম, এখানে আমি ওপেন করলাম তো এই ফর্মটি কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যেই ফর্মটি নিয়ে আপনাদের আলোচনা করলাম দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পিডিএফ করলে ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে বলবো দুয়ারে সরকার থেকে ফর্মটি আপনারা সংগ্রহ করুন। সেম ফর্ম আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে, এই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা দিলেই হবে। তো আপনারা শুধুমাত্র ডাউনলোড করে চেক করতে পারেন বা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন কোথায় কি লিখতে হবে, যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে আপনারা কিন্তু দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।